এলাকাবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে প্রশাসনের নির্দেশ ক্রমে মসজিদে শুধুমাত্র আজান হইবে, জামাত অনুষ্ঠিত হইবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা নিজ নিজ বাসা বাড়িতে নামাজ আদায় করিবেন। আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা প্রথমে স্টার্টিং যে মানে মাইকিংটা শুনছেন, মাইকিংটা শোনার পরে আমি জানি না আপনার মনের অবস্থা কী তা, কজ মুসলিম হিসাবে এইরকম মসজিদ থেকে এইরকম মাইকিং শোনাটা আসলে খুব কষ্টকর। আসা যে কথা যে একটা আমরা মানিয়ে নিতে পারি আর না মানি, আমরা অন্যান্য যে দেশ আছে সৌদি আরব টৌদি আরব, মানে বড় বড় যারা ইসলামিক কান্ট্রি হিসাবে মূলত পরিচিত, তো এটা কান্ট্রি তো সেম অবস্থা। সো আমরা অবশ্যই একটা নিজের কাছে কষ্টর বিষয় যে মসজিদ থেকে না যে আমরা মানে নামাজটা বাসাত আদায় করতাম। তো যাই হোক, আজকের টপিকটা হইল গিয়ে আসলে মসজিদ লইয়া, কজ খুব বেশি দেখলাম ইদানিং আবার মসজিদ লইয়া মাত চলের, কজ আমরা সরকারিভাবে নিষিদ্ধ করাইছে যে মসজিদে গিয়া নামাজ আদায় করা যাইত না আপাতত এই মহামারী অবস্থায়। তো এটা লইয়া খুব বেশি আলোচনা ওর একজনে কথা হাদিস দিলে একজনে করে এখানে নামাজও যাইতাম না, মসজিদে যাইতে হইব, কজ আল্লাহর গজব, এখন আল্লাহর কাছে তো চাইতে হইব। তো এই ব্যাপারে আসলে আপনার ধর্মমন্ত্রী কিতা কইছেন আমরা এখন ও ক্লিপটা শুনিয়াই। আর প্রথমেও কইলাম আমি কোনো মৌলানা বা এমন কিছু নাই, আর আমার ধারণা খুবই বেশি কম। সো আমি চাইলাম না আমার মুখ থেকে আপনারা শুনাইতাম, আমি ইউটিউবও ঘাটাঘাটি করিয়া কয়েকজন মৌলানা হলর মানে কথাগুলা লইয়া আজকের ভিডিওটা বানাইছি। তো পুরো ভিডিওটা দেখবা ফলে থাকি লাস্ট পর্যন্ত আর এনজয় করবা। আর অবশ্যই কইলাম আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো, আর পুরো ভিডিওটা দেখবা। এখন আমরা ধর্মমন্ত্রীর কাছ থেকে শুনিয়ে তাই আসলে মসজিদের বন্ধর ব্যাপারে খিতা হইছেন, আর আমরা খিতা বুঝছি, আর আমরা করণীয় কিতা। মসজিদ বন্ধ কথাটা বলি নাই, কেউ মসজিদে যেতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। মসজিদ খোলা আছে, মসজিদের জামাতটা চলবে, এটা কিন্তু মসজিদের যে কয়েকজন চাকরি করে তাদের দ্বারা, ইমাম খতিব এবং মসজিদের যারা খাদেম, এরা তো মোটামুটি মানে তারা কোনো অসুবিধার মধ্যে নাই, তাদের কোনো আক্রান্ত কেন হয় নাই, অতএব তারা যে নামাজ পড়বে। আর অন্য কোন লোককে কোনো অবস্থাতে যেতে দেওয়া হবে না। দেশটাকে মহামারীর মতো এত বড় ভাইরাস থেকে রক্ষা করার জন্য সরকার যত কঠিন হওয়া দরকার, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সাথে অন্যান্য যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, প্রত্যেকে অত্যন্ত কঠিনভাবে এই দায়িত্ব পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত সংকল্পবদ্ধ। এই ব্যাপারে কারোর সাথে কাউকেই কোনো মতে ছাড় দেওয়া হবে না। সরেশ ধর্মমন্ত্রীর কথা শুনি আপনার কিতাব বুঝছেন, আমরা অনেকে অতদিন মানে ফেসবুকে বুঝেন তো ছোট মোটো যে কোনো এক জিনিস লইয়া মানে তুলপার হইলে এগুলো খুব বেশি মানে গুজব, বিশেষ করে গুজব রুটি যায়, মানে এক জড়ি থেকে হইতে ওই যায় আর কি। তো হয়েছে আসলে মসজিদ বন্ধ হইতো না, সবাই তো মনে করেন যে মসজিদ বন্ধ হয়ে যাবে, আসলে না। মসজিদ খোলা থাকবো, মসজিদও আজান হইব, মসজিদও নামাজ হইব, বাট হুজুর হকলে হোকা মুয়াজ্জিন যারা মসজিদও কর্মরত, মসজিদও থাকেন, মসজিদর কাজ করেন, তাই অবশ্যই মসজিদও জামাত সহিত নামাজ আদায় করবা। তার মানে কিতা দাঁড়াইলো, মসজিদ বন্ধ হইতো না, মসজিদও নামাজ হইব। আর আমরা যারা আছে সাধারণ মানুষ, যারা আমরা মানে আমরা নিজের দায়িত্ব হিসাবে আমরা ওটাও হইতে পারি যে আমরা যত সময় পর্যন্ত 100% শিওর হইছি না যে আমরা অসুস্থ নাই, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মসজিদে যাওয়া আমরা লাগে উচিত হইতো না। কারণ আপনারা দেখুক, যদি আমার একজনের সমস্যা হয়, আমি নামাজও গেলে কিন্তু বাকি আনতানোর সমস্যা হয়, কিন্তু সব কিন্তু আল্লাহর কাছে যাইলে কিন্তু চাওয়ার লাগে যে আমরা এই বিপদ থেকে উদ্ধার করা লাগে। বাট আমার দ্বারা আর একজন মানুষ কিন্তু মানে বেমার হইব, আর একজন মানুষের অসুস্থতা হইব। সো এটা আমরা বোঝার বিষয় যে মসজিদ খোলা আছে, মসজিদের নামাজ পড়রা, বাট আমরা বাঁচানোর লাগে বা আমরা দ্বারা অন্য মানুষের ক্ষতি নেওয়ার লাগে আমরা নামাজটা গড় আদায় করবো, এটা লাগে এখন জরুরি। আমরা মৌলানা সাহেব আরও আসেন, তারপরে আমরা বায়তুল মুকাররমর ইমাম সাহেব আসেন। তো ইমাম সাহেবের মুখ থেকে শুনি মহামারী সম্পর্কে ইসলামও কিতা লেখা আছে, আর মহামারীর অবস্থায় আমরা কিতা মসজিদে না গিয়া গড় নামাজ পড়াটা উচিত হইব না উচিত হইতো না। ওকে, তাইলে এখন আমরা হুজুরের মুখ থেকে কিছু কথা শুনি আইবি। আমাদের ওলামায়ে কেরাম বলেছে, আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সুন্দর করে গাইডলাইন দিয়েছেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহোদয় অত্যন্ত বিচক্ষণতার সাথে ওলামায়ে কেরামকে ডেকে পরামর্শ করেছেন। অনেক সুন্দরভাবে সকলেই আমাদের যে কথাটা বলে গিয়েছেন, এটা যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে আর কোনো বিশৃঙ্খলা হবে না। বলেছেন যে প্রত্যেকে যে একেবারেই নিশ্চিত নয় যে আমি অসুস্থ না, নিশ্চিত যে নয় সে যাতে করে মসজিদে না আসে। তো এখন কে অসুস্থ কে সুস্থ এটা তো আসলে কেউ বলতে পারে না। আপনিও অসুস্থ হতে পারেন, কারণ এটার সিমটমটা অনেক দিন 14 দিন পরে ফুটে ওঠে, 14 দিন পর্যন্ত গোপন থাকে। সুতরাং এই জন্য সকলকেই নিরাপদে থাকা উচিত।
বাকি মসজিদ যেহেতু আল্লাহ পাকের ঘর, মসজিদে তো কেউ না কেউ থাকবে। মসজিদে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন। মসজিদে বন্ধ করার তো কোনো প্রয়োজন আসলে নেই। মসজিদ বন্ধই করতে হবে এমন কোনো আমাদের মানে মন মানসিকতা থাকাটা উচিত না যে মসজিদটা বন্ধ করলেই সব সমস্যার সমাধান হবে, এটা তো না। কত কিছু চালু আছে, মসজিদ কেন বন্ধ হবে? মসজিদ চালু থাকবে, বাট আমি মসজিদে যাব না, আমি সচেতন হব মসজিদ কিভাবে চলবে। মসজিদ চালানোর জন্য ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, 2-3 জন মিলে 2-3 জন যদি ওনারা একসাথে জামাত করে নেন তাহলে তো জামাতটা হয়ে গেল। মসজিদ অনাবাদ তো হলো না, মসজিদ অনাবাদটা হলো না, মসজিদ আবাদ থাকলো এবং কাজও হয়ে গেল। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা মসজিদ থেকে দূরে থাকবো। আমি জনসমাগম এড়িয়ে চলবো, সরকারের নির্দেশনা মেনে চলবো। এটা শুধু সরকারের নয়, এদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের সিদ্ধান্ত। যেহেতু কেউ পরিপূর্ণ হবে, কোনো মানুষই এটা পরিপূর্ণভাবে দৃঢ়তার সাথে বলতে পারবে না যে আমি অসুস্থ। হতে পারে সে কারোর সাথে যে কোনোভাবে মিলেছে, সে অসুস্থ হতে পারে, সুতরাং তার থেকে অন্য মানুষ অসুস্থ হবে, এটা প্রকাশ পাবে পরে। সুতরাং এই শঙ্কা যেহেতু প্রত্যেকের ক্ষেত্রেই থেকে যায়, এই জন্য প্রত্যেককেই এই মুহূর্তে, এই কঠিন মুহূর্তে যার যার ঘরে থেকে ইবাদত বন্দেগী করতে হবে। আর মসজিদ পরিচালনার জন্য এই চিন্তা যারা মসজিদের সাথে যুক্ত আছেন তারাই মসজিদ পরিচালনা করবেন। ইমাম সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন। মসজিদ অবশ্যই চালু থাকবে, আল্লাহ পাকের ঘর, এটা অনাবাদ হবে না, এটা চালু থাকবে, তবে নির্দিষ্ট মানুষের মাধ্যমে পরিচালনা হবে। আমি শুধু শুধু হুজুম করে, ভিড় করে, আমি শুধু শুধু জনসমাগম বাড়িয়ে মানুষকে ক্ষতির মধ্যে ফেলে আমি গুনাহগার হব না এবং দেশকে ক্ষতির মধ্যে ফেলে দেব না। প্রিয় দর্শক, আমরা জানি কেউ যদি মসজিদে গেলে কোনো ভয়ের মুখোমুখি হবেন, কোনো ক্ষতির মুখোমুখি হবেন, এমন কোনো আশঙ্কা থাকে, তাহলে তার জন্য মসজিদে না গিয়ে যা তার অবস্থান স্থলে সালাত আদায় করা কি ইসলাম শরিয়া অনুমোদন দেয় এবং এই বিষয়ে সমস্ত স্কলারগণ একমত। বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রচন্ড ঠান্ডার দিনে ফজরের সময় আযান দিয়েছেন এবং আযানের শেষে বলেছেন সল্লু ফি রিহালিকুম, অর্থাৎ তোমরা যার যার বাসায় সালাত আদায় করো। তার মানে এত বেশি ঠান্ডা ছিল, কেউ যদি মসজিদে সালাত আদায় করতে আসে ক্ষতির সম্মুখীন হবে, তার হয়তো অঙ্গহানি হতে পারে অথবা মৃত্যুর মুখোমুখি হতে পারেন, এরকম ভয়াবহতার কারণে তিনি এটা বলেছেন। এবং শেষে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টির কারণে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হলে তখন যার যার বাসায় সালাত আদায় করার নির্দেশ জারি করেছেন। এর বাইরে আমরা বুখারী মুসলিমের অন্য বর্ণনা দ্বারা জানাই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে একবার তার মুয়াজ্জিনকে নির্দেশ করেছেন আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলার জায়গায় তিনি যেন মুসল্লিদেরকে আহ্বান করেন যার যার বাসায় সালাত আদায় করবার জন্য। তাহলে আযানে অথবা আযানের বাইরে দুই রকম বর্ণনাই পাওয়া যায়, দুইটাই বিশুদ্ধ বর্ণনা, যে কোনোটা আমল করা যেতে পারে। তবে এটুকু প্রমাণিত হয় এই বর্ণনাগুলো দ্বারা যে বিশেষ পরিস্থিতিতে মসজিদে জামাতের আয়োজনকে বন্ধ রেখে যার যার বাসায় সালাত আদায় করতে বলা যেতে পারে। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পরিস্থিতিতে মসজিদে আসা বন্ধ করা অথবা মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রেখে যার যার বাসায় সালাত আদায় করার বিষয়টিকে অনুমোদন দিয়েছেন। এছাড়া কারোর ক্ষতি করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি। ইবনে মাজাহ বর্ণিত হয়েছে লা দারারা ওয়ালা দিরারা, কারোর ক্ষতি করার কোনো সুযোগ নাই। অতএব মসজিদে আসার মাধ্যমে যদি কারোর ক্ষতি হয় তাহলে তার জন্য মসজিদে আসা বরং গুনাহের কথা এবং নাজায়েজ, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ হলো এটা। আর সম্পূর্ণভাবে মসজিদ বন্ধ করে রাখা, সাময়িক সময়ের জন্য যার যার বাসায় সালাত আদায় করতে বলা, এটাও ইসলাম শরীয়তের অনুমোদিত যদি ক্ষতিটা এমন হয় যে সবার মধ্যে সেটা সবাইকে আক্রান্ত করতে পারে। এরকম যদি হয় তাহলে সে সুযোগ রয়েছে। সো হুজুরের মাত উনার বাদে আমার কাছে মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরার মাধ্যমে অন্য মানুষের ক্ষতি হোক, একটা অবশ্যই আমরা নবীও চাইছেন না যে মানুষের মানে মনে করেন যে তাই অসুস্থ, তার মাধ্যমে অন্য মানুষ অসুস্থ হইবা বা এই জায়গাত খুব বেশি বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ আছে, এই জায়গাত গেলে তার ক্ষতি হইব, তাই মারা যাইবা বা এরকম যদি বড় আকারের কিছু হয় সেই ক্ষেত্রে আমরা গড় নামাজটা পড়া আমরা লাগিয়া মানে হইব সবল হইব। আর এই অবস্থায় মনে হইল আমরা এখন চাইলে আমরা গড় পড়তে পারবো, বিকজ আমরা করোনা ভাইরাসটা এখন বর্তমানে মহামারী রূপে মানে পরিণত হয়েছে, যার কারণে আমরা গড় নামাজটা আদায় করতে পারবো। তারপরে আমি আর একটা দেখছি যমুনা টিভির একটা নিউজের মাঝে আর কি কয়েকজনের লইয়া মাতা হয়েছে প্রতিবেদন। সো ও জায়গা হুজুরে জনে পুরা ক্লিয়ার করে বিস্তারিত সুন্দর করে জিনিসটা বুঝাইয়া দিছেন। সো অন থেকে আর পুরা ক্লিপ আপনার নিয়ে শেষে দিয়ে আমি আমার মতামত আপনার কাছে দিব। আর আসলে আজকের ভিডিওর মাঝে আমার মতামত বেশি কিছু নাই, কারণ আমার ধারণা অতটা নাই বেশি কিছু যে আমি আপনারা দিতে পারবো। সো টাইম যেটা করি অতও আপনার কাছে আমি তুলিয়া দিলাম সুন্দরভাবে গুছাইয়া, যাতে আপনারা বিভ্রান্তিত না পড়েন আর সব কিছু সঠিক জানেন। সো এখন হুজুরের মুখ থেকে আমরা কিছু নিয়ে যাই। তো বাস্তবভিত্তিক ধর্ম, ন্যাচারাল ধর্ম, যুক্তিগ্রাহ্য ধর্ম, বিজ্ঞান মনস্ক ধর্ম এবং মানুষের যেটি সহজ সেটি হচ্ছে ইসলাম, যেটি কঠিন, যেটি জটিল, যেটি ঝুঁকিপূর্ণ সেটি ইসলাম নয়। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি ইচ্ছে করে ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। এবং আরেকটি আয়াত এক্ষেত্রে আমরা উল্লেখ করছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমাকে ভয় করো। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেওয়ার খোদা কিন্তু আমি নই। এবং আপনি অবাক হবেন কোরআনে পাকের আরেকটি আয়াত আল্লাহ তাআলা ক্ষেত্রে বলছেন
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের যেটি সহজ সেটি আমি চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যেটি কঠিন যেটি জটিল সেটি আমি চাই না। এই আয়াতগুলোর প্রেক্ষিতে আমরা এটি বলতে চাই, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অত্যন্ত যুগোপযোগী। আল্লাহ নবী ইরশাদ করছেন, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। শরীরের উপর তোমার অধিকার আছে এ কথা বলা হয়নি, যে তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। তার মানে হচ্ছে এই শরীর যখন ক্লান্ত হবে অবসাদ দেয়া, এবং অসুস্থ হলে চিকিৎসা নেয়া এবং সামগ্রিক ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা, এটাই হচ্ছে আমার উপর শরীরের অধিকার। আপনি যথার্থই বলেছেন যে ইসলাম এই কঠিন সময়ে, এই যে আজকে মহামারী আকারে দেখা দিয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে, এবং এই মুহূর্তে গৃহীত বৈশ্বিক যে ব্যবস্থাপনা, আপনার মাধ্যমে আমরা জানাতে চাই দর্শক শ্রোতাদের, অবাক হওয়ার মতো কোরআনে পাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সেই কথাগুলো বলেছেন। যেমন আজকে আমরা লকডাউনের কথা বলছি, একটু আগে যেটি বললেন ডিসি সাহেব, হাদিসের মধ্যে আছে ইদা সামিআতুম বিত্তাউন, বুখারী শরীফের হাদিস, যখন তোমরা শুনবে কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে সেখানে তুমি প্রবেশ করবে না, আর যেখানে তুমি আছো সেখানে যদি মহামারী দেখা দেয় সেখান থেকে তুমি বের হবে না। তার মানে হচ্ছে লকডাউন দেয়া হবে। এখন যে প্রশ্নটি আপনি করেছেন যে এই কঠিন সময়ে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে, আপনি জানেন যে কিছুদিন পূর্বেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে খুবই সুন্দর বলেছেন যে আমাদেরকে ঘরে বসে নামাজ আদায় করতে। এটি কিন্তু শতভাগ শরীয়ত সম্মত, কারণ বুখারী শরীফের একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে একদিন মরু ঝড় হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল জুমার দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন, আলা সাল্লু ফি রিহালিকুম, তোমাদের যার যার অবস্থানে স্থলে ঘরে তোমরা নামাজ আদায় করো। আজকে জুমার নামাজে আসা থেকে তিনি অব্যাহতি দিয়েছেন, যাতে এই প্রতিবন্ধকতা, তাহলে জুমা বৃষ্টির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, পথ পিচ্ছিল হওয়ার কারণে যদি জুমার নামাজ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে যেটা কঠিন ছোঁয়াচে রোগ, যেটি আমরা ইটালিতে শুনেছি একটা উপাসনালয়ে যে একজন ব্যক্তি থেকে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, আল্লাহ না করুন যদি এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখানে হয়, তাহলে মানুষ কি বলবে? সেজন্য আমাদের ধর্ম যুক্তিভিত্তিক ধর্ম, বিজ্ঞান মনস্ক ধর্ম, মানবিক ধর্ম ১৫০০ বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক দুর্যোগের সময় মসজিদে না এসে নিজ ঘরে নামাজের নির্দেশ দিয়েছেন। সো গাইজ, হুজুরের মুখ থেকে আপনারা শুনিয়ে আইছেন বিস্তারিত সব কিছু। এখন আপনার হয়তো বা আইডিয়া আইছে যে মসজিদ কিন্তু বন্ধ নাই, মসজিদ খোলা আছে, মসজিদও নামাজ হইব, বাট মসজিদও যারা কর্মরত আছেন, যারা করোনা ভাইরাস নাই তাইদের মসজিদও তাকরা, মসজিদও খাইরা বা মসজিদও মানে পরিচালনা করা, তাই মসজিদও গিয়ে নামাজ আদায় করতা। আর এখন কত হলো কি যে মসজিদ আছে, নামাজ আছে, সব তো আছে, কিন্তু আমরা যাইতাম না, আমরা যাইতাম পারতাম না। এখন জাস্ট দেশর লাগিয়া, মাইসর লাগিয়া, নিজর লাগিয়া, ফ্যামিলির লাগিয়া। সো আপনারা কইমু অতদিন আমরার সময় আসলো না, কিন্তু মসজিদ আসলো। এখন আমরা সময় আছে কিন্তু মসজিদে যাওয়ার কোনো উপায় নাই। সো এখন বুঝতে পারবো বর্তমানে পরিস্থিতি কিতা। সো সবরে কইরাম বাসার থাকবা, স্টে হোম, স্টে সেফ, আর নামাজ পড়ব অবশ্যই ঘরের ভিতরে পড়ুকা। আপাতত যতদিন পর্যন্ত এই মহামারী থেকে আমরা না উদ্ধার হই, আমরা সহ সারা বিশ্বের মানুষ যাতে হেফাজতে থাকে, আর খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আবিষ্কার হয়, আর এই করোনা ভাইরাস থেকে আমরা সব যাতে উদ্ধার হই। সিলেটবাসীও তখন খুব বেশি আতঙ্ক, কারণ সিলেটও অবস্থা খারাপ। সো সবাই দোয়া করবা, জনিস ব্লগের লগে থাকবা, সিলেটের সব ইউটিউব চ্যানেল লগে থাকবা। আর আজকেও হইরাম আমার এই ভিডিওটা করার কোনো মানে নাই যে আপনি কমেন্ট করা লাগবে, শেয়ার করা লাগবে, সাবস্ক্রাইব করা লাগবে, কোনো মানে নাই। জাস্ট আপনারা জানাইলাম, কজ এই ইনফরমেশনগুলো জানার দরকার, কারণ যেহেতু এখন এগুলো আইন হয়েছে। সো এগুলো খুব বেশি আলোচনা সমালোচনা হইব, মাইর হইব, রাঙ্গ হইব, এখানে হইতো না, হুজুরে হইব। আসলে আমি কই, আমরা হইলাম গিয়া মুসলিম মানুষ, ধর্মপ্রেমী মানুষ, বিশেষ করে বাঙালি, ধর্মের প্রতি একটু আলাদা টান, আলাদা আবেগ। সো এই ক্ষেত্রে অবশ্যই খোয়া যায়, কারণ আমি নিজেও মসজিদও ওখানে যাইতাম না, যে জায়গা ছোটোবেলা থেকে উনি এরা মসজিদও যাওয়া লাগবো, ঘর থাকতে পারতেন না, ঘর নামাজ পড়তেন, জায়গায় তখন উল্টো হয়ে গেছে। জিনিসটা অবশ্যই মনে লাগবো, বাট পরিস্থিতির বিবেচনা করিয়া আর হুজুর হলর কথার উপরে ভিত্তি করিয়া। আর আরেকটা বললাম, সরকার যেহেতু তত বড় একটা উদ্যোগ নিশ্চয়
আপনারা যারা কইরা আপনারা তারা বহুত বড় বড় জ্ঞানী মানুষের আছে কি জ্ঞানী মাওলানা লগে মাতিয়াও এই উদ্যোগটা নইছে, এই জিনিসটা নইছে। সো আমরা সরকারের প্রতি একমত জানাইতাম, আর আমরা অবশ্যই অবশ্যই সরকারের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী পাশাত থাকতাম, আর সব সেফ থাকতাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালাম।